এইটা কি ছিল? এই গেছি আইডিয়া। থ্যাংক ইউ অজিব সিরিয়াল। ভাইয়ের জন্য ফাইলগুলো আমাকেই নিয়ে বসতে হলো। আর মিস্টার জিহুপ আমার পাহারাদার। জিহুপ ভাই, আমার ফাইল কমপ্লিট, চেক করে নাও। জানি খুব ভালো করেছিস। এই বুড়ো, কাল আমার নাতিটার বিয়ে আর তুই ওকে দিয়ে কি করাচ্ছিস? হ্যাঁ, এই বুড়ো চুপ কর বলছি, দাঁতগুলো খুলে পড়বে তো। লিসা, হাসি বন্ধ কর। আর রোজ কোথায় জানিস কি? রিনা কি তার বিয়ে শাড়ি ট্রাই করতে চাচ্ছে, এই জন্য রোজ ভাবি তাকে শাড়ি পরিয়ে দিচ্ছে। বাহ বাহ, বিয়ে অনেক খুশি বল। ঠিক বলেছে জিসু ভাবি, আমিও অনেক এক্সাইটেড। জাঙ্কুক কাল বিয়ে কি সত্যি কিছু করবি না? এভাবে শুধু কাজ করে যা, আসলে তুই ভিকে ডিজার্ভই করিস না। ভি এখন এটা ভাবছে যে তুই ওকে চিট করেছিস। আমিও ভালো করে জানি তুই ভেতরে ভেতরে কতটা কষ্ট পাচ্ছিস। আর একবার ভালো করে ভেবে দেখ জাঙ্কুক, তুই ঠিক হবি না। নিচে তোমাদের দুজনকে লাঞ্চ করার জন্য ডাকছি। তুই নিজের ভালোবাসাকে পেয়েও ছেড়ে দিস, আর আমি চেয়েও পাই না। চল আরেম, নিচে চল। তুই এত স্বাভাবিক কিভাবে থাকতে পারছিস জাঙ্কুক? আমি লাঞ্চ করতে যাচ্ছি, গেলে আয়। এত ভালো কাজ করেছিস যে এটা আমাকে আবার দ্বিতীয়বার করতে হবে। বাহ জিমিন, তোমার মেকআপ টিপস গুলো অনেক সুন্দর, আমি নিশ্চয়ই অ্যাপ্লাই করব। জিমিন কিছু বলছ না যে? কোনো সমস্যা? না তেমন কিছু না টুনটুনি আপু। সবাই চলে এসো, ভি আপু আসছে বউ বেশে। কি খবর জিমিন, কেমন আছো? জি আরেম ভাই, ভালো, একটু বেশি ভালো আছি। ভালোবাসার মানুষকে বিয়ে করা খুবই ভাগ্যের ব্যাপার, তাই না আরেম ভাই? কজন এটা বোঝে বলো জিমিন? যে পেতে চায় সেই পায় না, আর কিছু কিছু মানুষ ইচ্ছে করে এটা হারায়। তুই এখনো বুঝবি না জাঙ্কুক, বি চলে যাওয়ার পরে বুঝবি। দেখতে তোর বউটাকে কেমন লাগছে? সুগা ভাই দেখো, ভি আপুকে আসলে অনেক সুন্দর লাগছে। হ্যাঁ ঠিক বলেছো জিমিন, তোমাদের দুজনকে সত্যি খুব মানিয়েছে। আমাদের বাড়িতে যেন আজ পরি নেমে এসেছে। কি সুন্দর নাচবো, পছন্দ করে এনেছিস গলু? আমাদের গলুর পছন্দের জবাব নেই, একেবারে চাঁদের টুকরো, যেন জোছনা নেমে এসেছে আমাদের বাড়িতে। ঠিক বলেছেন মা, আমার পুত্রবধূ কিন্তু কোনো অংশে কম নয়। জিমিনও কিন্তু সেরা আমাদের জেহপের জন্য। আমি আমার ছেলের জন্য অনেক বেশি খুশি, অনেক। দেখো জিমিন আমাদের জিহবকে কত খুশি রাখে। লক্ষ্মী বোমা পেয়েছো জিসু ভাবি? আমি তো ভেবেছিলাম আমার ছেলের জন্য মেয়েই পাবো না। বুড়োর ভাগ্য যে এত সুন্দরী একটা মেয়ে পেয়েছে। আমাদের টুনটুনিকেও একটু দেখো, হাসলে যেন মুক্ত ঝরে। ওই হাসি দিয়েই কিন্তু আটকে রাখতে হবে আমাদের জাঙ্কুককে। আজকে আমার বিয়ে, তাই আমাকে নিয়ে সবার কথা বলা উচিত। আজকে না ভি আপু, তোমার তো বিয়ে কালকে। আজকে শুধু বউ সেজেছো তুমি। আমার তিনটে নাত বউ সবার সেরা, কিন্তু ওই সুন্দরীটাকে কেন দেখছি না? এসব আর নিতে পারছি না আমি। বিয়েতে যেন সুন্দরী আসে, নয়তো লিগে পাঠিয়ে দেব ওকে নিয়ে আসতে।
আসবে। না মানে সুন্দরী ভিকে বলেছিল, আমি ভির কাছ থেকে জানতে পেরেছি। আজকে আমি যার জন্য বউ সেজেছি সে হচ্ছে সুগা। আমাকে কেমন লাগছে তোর সুগা? আজ তোর ভি শুধু তোর জন্যই সেজেছি, অন্য কারোর জন্য নয়, কোনো প্রতারকের জন্য নয়। তোমাকে সারা জীবন হেট করবো আমি। যাক, সুগাকে কেয়ার করার জন্য কেউ তাহলে আছে, আমার আর চিন্তা রইল না। তুমি কি আমাকে সত্যি সত্যি ছেড়ে চলে যাবে? তোমার জঙ্গককে একা ফেলে? আমরা চলে এসেছি। তোদেরকে কে ডেকেছি বলতো? তোরা এভাবে চলে আসিস কেন? তোর বিয়ে তাই আমি ইনভাইট করেছিলাম, কিন্তু তখন বলেছিল আসবে না, অনেক নাকি পড়ালেখায় ব্যস্ত এরা। ভি আমার মাথার উপর চড়তে বসেছি, সেই খুশিতে এরা দল বেঁধে চলে এসেছে। তুমি তো জানোই লিসা আন্টি আমরা সারপ্রাইজ দিতে কতটা পছন্দ করি, তাই সারপ্রাইজ দিয়ে দিয়েছি। হ্যাঁ মা, বরণডালা ঠিকমতো সাজিয়েছিস তো? কোনো ভুলটুল হয়নি তো? মা তুমি কোনো চিন্তা করো না, আরো সময়। না না, আর সময় নেই, তাড়াতাড়ি কাজগুলো খতম কর। দেরি করবি না, তাড়াতাড়ি বিয়ে শেষ করতে হবে। আমার নাতির বিয়ে বলে কথা। সবকটা দেখে বড় হয়ে গেছিস, তোদের বাড়িতে এবার বিয়ের কথা বলি? শয়তান বুড়ি কোথাকার। আর বিয়ে, জিমিনের সাথে জিহব ভাইয়ের বিয়ে হয়ে যাচ্ছে। এত দামড়াদামি হয়ে গেছিস, পড়ালেখা করতে হবে না তোদের। নানি, আমরা জিনকে খুঁজছিলাম, কোথায় লিসা আন্টি? ও জিন তো মনে হয় রুমেই আছে, দেখ গে। নানিমা, নানিমা, আমি চলে এসেছি নানিমা। এইটা আবার কোন নমুনা? এই অপরূপ সুন্দরী কে নানি? উফ, এখন পরিচয়ের পালা, কখন যে যাব ঘরে। ওর নাম সুন্দরী, ও আরিম না। একটু এদিকে আসুন তো, এরা ঠিকভাবে ফুলগুলো লাগাচ্ছে না, একটু বকে দিন তো। দাঁড়া, আমি এক্ষুনি আসছি, সব কটাকে শায়েস্তা করব আজকে। নিশ্চয়ই আরিম ভাইয়ের বোন। এই সুযোগে আমি আমার ঘরে চলে যাই। হ্যালো, আমার নাম সুজি। আর আমি ডিও। তোমাদের সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। গলাটা একটু ভাঙাচুরো হলো, অনেক কিউট দেখতে। আমি তাহলে যাই। আমাদের সাথে তো পরিচয় হলে না। আমি মোমো, আমি সুজি, আর ও কিউলি, আর আমি মোনা। আমরা দুজন যমজ বোন। হ্যাঁ হ্যাঁ জানি। ওহ নো। মানে আমি বলতে চাচ্ছিলাম, জিয়া বলেছে আপনাদের সবার ব্যাপারে। তাহলে তুমি নিশ্চয়ই আমাকেও জানো, আমি ক্রিস ভু।
আমরা চলে এসেছি। তোরা এত দেরি করলি কেন? ও তোমরাও বুঝছো না, বিয়ের শপিং করতে গেছি, একটু তো দেরি হবে। কতই শপিং করিস তোরা? ওকে সাজাবি কখন বল? বরপক্ষ এলো বলে। জামা যা, বউ সেজে আয়। জেনি, আয়ু, ওকে বউ সাজিয়ে দে। চল চল ভি, এবার কিন্তু সত্যি দেরি হয়ে যাচ্ছে। সুবিনের মা, বরণ ডালা টালা সব রেডি আছে তো? হ্যাঁ ভাবি, সব রেডি আছে, তুমি কোনো চিন্তা করো না।